এটা হচ্ছে ক্রিম রোল এগ লেস স্পেশাল ক্রিম রোল। মামা আরেকটা ইয়ে দে কেক ওরা কেক। এই হ্যাঁ দুটো ওটা নাও, দুটো ওটা নাও, চারটে এটা নিও না। হ্যাঁ দুটো ওটা নাও। না 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 ওসব নিস না। আর কি তো বন্ধুরা আমরা এখন ছিলাম হোপে। তো এটা ছিল 26 তারিখের ভিডিও। আমরা যেহেতু কালকে রিটার্ন করবো দার্জিলিং থেকে, তো তার জন্য কিছু খাবার দাবার নিয়ে নেওয়া হচ্ছে, কেক, পেস্ট্রি, ক্রিম রোল। তো দেখতেই পাচ্ছ মাম্পি এখানে চুজ করে করে নিচ্ছে, তার সাথে প্রিয়াংশুও আছে, প্রিয়াংশুও সিলেক্ট করে দিচ্ছে এটা এটা নাও। তো আমরা এটা এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি। তো সকালে তো টাইগার হিল আরও কিছু কিছু স্পট দেখেছি, সেসব ভিডিও দেওয়া আছে, বাট এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কেননা কলকাতায় ফিরে এসে মা সঙ্গে এসেছিল, তারপর অনেক রকম ব্যাপার ছিল, যার জন্য মানে ফোনেরও প্রবলেম ছিল, স্টোরেজ প্রবলেম ছিল, অনেক কিছু, সব কিছুর মধ্যে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো এটাই দার্জিলিংয়ের লাস্ট ভিডিও, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রায় 1 মাস পর। এটা জানুয়ারির 26 তারিখের ভিডিও, আজকে ফেব্রুয়ারির 27 তারিখ। তো যাই হোক, তো এখানে সব নেওয়া হলো, নিয়ে এবার এখানে বিল করা হবে। তো ওদের সিস্টেমটা বেশ ভালো। এটা হোপে আছি আমরা, দার্জিলিংয়ের সবচেয়ে বড় তোমার বেকারি হোপ, যেখানে একদম ফ্রেশ ফ্রেশ সব জিনিস তৈরি হয়। তো যারাই দার্জিলিংয়ে আসে তারা হোপে একবার করে অবশ্যই আসে আর কি। তো আমরাও পরশু দিন এসে টেস্ট করে গিয়েছি, খেয়ে গিয়েছি, আজকে আবার কালকের জন্য প্যাকিং করিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখো ওদের প্যাকিং প্রসেসটাও বেশ ভালো। তো সব আমরা বাস্কেটে করে করে দিচ্ছি, ওরা নাম্বার ওয়াইজ সেগুলোকে দেখো প্যাকিং করছে, প্যাকিং করে নাম্বার ওয়াইজ দেবে, আর ওই দিক থেকে বিল করা হবে। তো আজকে আর কিছু খেলাম না, এবার এখান থেকে আমরা চলে যাব মেল রোডে। এখন প্রচণ্ড ঠান্ডা আজকে, এখন ধরো 6টা সাড়ে 6টার মতন বাজে। তো এখন যাব মেল রোডে, মেল রোডে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর তাড়াতাড়ি হোটেলে ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কালকে সকালবেলা ট্রেন আছে আমাদের, আমরাও ফিরবো আবার ট্রেনে। তো চলো বন্ধুরা, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো সরি বলে নিচ্ছি, তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও লেট আপডেট দেওয়ার জন্য। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটাই আমার দার্জিলিংয়ের লাস্ট ভিডিও। তো এটা ছিল হচ্ছে 26 তারিখ রাত্রে, আমরা টাইগার হিল থেকে ঘুরে এলাম। তারপর আর 26 তারিখে অনেক জায়গা বন্ধ ছিল 26শে জানুয়ারি, যার জন্য সেরকম একটা ঘুরতে পারিনি। তো টাইগার হিল আর আরও যেসব জায়গায় কয়েকটা স্পট গিয়েছিলাম সেসব ঘুরে আমরা হোটেলে রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি। তো আমরা একটু হোপে এসেছিলাম, তো হোপের সামনেই আমাদের হোটেলটা আর কি। তো এখানে আবার রাত্রেও কিছু ফটোশ্যুট হলো, করে তারপর আমরা একটু মেলের দিকে যাচ্ছি। তো মেলে গিয়ে একটু বসবো, কেননা আজকেই লাস্ট। তো রুমে থেকে কি করব, যার জন্যই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম একটু, তারপরে আবার রুমে গিয়েছিলাম, তারপরে আবার এখন বেরিয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা, মেলে এসে এত ঠান্ডা যে মানে কি বলবো তোমাদেরকে। তো এটা হচ্ছে মেলের ওপরে যে মানে ওই সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গাটা, একটা স্টেজ মতন করা আছে, এখানে সাচ্চি আর প্রিয়াংশু দুজনে মিলে খেলছে, ওরা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে আর কি। আর ভাই আর মাম্পি ওইদিকে ফটোশ্যুট করছিল। তো রুমে থাকার থেকে ওরা দুজন এখানে বেশ ভালোই মজা করছে। তো আমরা কফি খেলাম, শরীরটাকে একটু গরম করলাম, কর্ন খেলাম, পপকর্ন খেলাম, কেননা প্রচণ্ড ঠান্ডা। মানে দার্জিলিংয়ে এসে এত ঠান্ডা যে আমরা এবার উপভোগ করলাম সেটা তোমাদেরকে কি বলবো। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তো তার মধ্যেই বেরোলাম আর কি। বল যা জেলে কেন থাক, ঢুকে গেছে জেলে, ঢুকে গেছে।
তারপর আমরা ঘুরে টুরে তাড়াতাড়ি চলে এসেছি। কালকে যেহেতু 9টায় ট্রেন আছে আমাদের, তো আজকে রুমেই খাবার আমরা নিয়েছি ডিনার। তো এখানে দেখো সাচ্চিকে, সরি এটা হচ্ছে প্রিয়াংশুকে খাওয়াচ্ছি আমি। তো প্রিয়াংশুকে খাওয়ার পর আমি খাচ্ছি, আর মাম্পি ওদিকে সবার জন্য ও ঠিকঠাক করে বেড়ে দিচ্ছে। তো এই দেখো মাম্পি এখানে বাড়ছে। তো মাছ ছিল, মাটন ছিল, চিকেন ছিল, সব কিছুই ছিল। আর ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই বিছানায় উঠে পড়েছে। তো ভাই আজকে ওই রুমে একাই শুয়েছিল, আর আমি, মাম্পি, সাচ্চি, প্রিয়াংশু সবাই আজকে এই রুমে শুয়েছিলাম। তো এখন সকালবেলা, তো সকালবেলা দেখো উঠে আমরা চলে এসেছি স্টেশনে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। তো এখান থেকে আমাদের ট্রেন আজকে। দেখো প্রিয়াংশু, সাচ্চি বসে আছে, এখানে মাম্পি বসে আছে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড, আর ওয়েদারটা অসাধারণ ছিল আজকে। সকালটাও খুব সুন্দর ছিল দার্জিলিংয়ের। তো দেখতে থাকো তোমরা ভিডিও। দেখো দূরে পাহাড়ের গায়ে মানে বাড়িগুলো কত সুন্দর লাগছে, একদম পুরো মানে সাজানো, নানা রকম কালারফুল বাড়ি, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে। দেখো প্রিয়াংশু নামছে। তো একদিকে রোদ, একদিকে মেঘলা। পাহাড়ে এটাই হয়, কোনো পাহাড়ে হয়তো রোদ থাকবে, কোনো পাহাড়ে মেঘলা। তো দেখো পেছনে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ট্রেনে উঠে লাগেজ টাগেজ রেখে, ট্রেন ছাড়তে দেরি আছে যার জন্য আমি একটু নামলাম। তো ভাইও নেমেছে, মাম্পিও নেমেছিল, মাম্পি আবার উঠে গিয়ে বসলো। সাচ্চি আর প্রিয়াংশু উপরে আছে। তো যাই হোক, দার্জিলিং স্টেশনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো একগুচ্ছ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা আমাদের, কেননা বাড়ি তো ফিরতেই হবে, তাই না? তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে। এবার আমাদের আর পাহাড়ে ওঠার না, পাহাড় থেকে নিচে নামার পালা। তো চলো আমরা এবার সমতলের দিকে যাচ্ছি। তো ট্রেনের জার্নিটা অনেকক্ষণ, গাড়িতে এলে আমাদের বাড়ির থেকে টোটাল দার্জিলিং 4 ঘন্টাও লাগে না। কিন্তু আমরা যেহেতু ট্রেনেই মানে এসেছি ট্রেনে, এবার যাচ্ছিও ট্রেনে, তো ট্রেনে তো 8 ঘন্টার জার্নি প্রায়। তো দেখো ট্রেন একদম স্লো স্লো আস্তে আস্তে চলে, তোমরা নেমে আবার হেঁটে হেঁটে আবার কিন্তু ট্রেনে উঠতে পারবে। তো টয় ট্রেন যেহেতু পাহাড়ের গা বেয়ে বেয়ে যায়, যার জন্যই ধীরে ধীরে যায়, খুব একটা স্পিডে যায় না। তো আসার দিন তো একটা মানে মারাত্মক একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছিল। রংটং থেকেই আমাদের মানে আবার গাড়িতে আসতে হয়েছিল ওয়েদার খারাপের জন্য। ট্রেন ওপর দিকে উঠতে পারছিল না, কিন্তু আজকে ওয়েদার খুব ভালো, আর নামতে খুব একটা অসুবিধা হয় না। অসুবিধা হয় পাহাড়ের গা বেয়ে ট্রেনটা ওপর দিকে উঠতে, ওপর দিকে চড়তেই অসুবিধা হয়, কিন্তু নামার সময় আরামসে নেমে যায়। নামতে খুব একটা অসুবিধা হয় না, ওঠাটাই একটু মুশকিল। তো দেখো পাহাড়ের চড়াই উতরাই রাস্তা বেয়ে আমরা এখন যাচ্ছি নিচের দিকে। তো দেখো দার্জিলিংকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। তো মন খারাপ লাগলেও কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে, তাই না? আবার আসবো এই একটা আশা নিয়ে এগোচ্ছি।
তো দেখো ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা নামছি। পাহাড়ি গাছপালা বাড়িঘর সব ধীরে ধীরে পেছনে ফেলে, তো ওক, পাইন, ফার, দেবদারু সব গাছ দেখো পেছন দিকে ফেলে আমরা নামছি। আর ট্রেন কিন্তু খুব স্লো চলে, সেটা তোমরাও বুঝতে পারছো। তো টয় ট্রেনে মানে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা বা নামার অভিজ্ঞতা একটা অন্যরকম, কেননা টয় ট্রেনে যাওয়া মানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে ওপরে ওঠা, আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে নিচে নামা। গাড়িতে গেলে উপভোগ করা যায় কিন্তু শর্ট টাইমের জন্য, বাট ট্রেনে গেলে সেটা একদম ভরপুর মজা নেওয়া যায়। হাতে সময় থাকলে টয় ট্রেনের জার্নিটা একবার করো, দেখবে কতটা মজা লাগে। তো মনে হয় 8 ঘন্টা ভেবেই বোর ফিল হয় যে 4 ঘন্টার রাস্তা ডবল সময় লাগবে, কিন্তু একদমই পাহাড়ি রাস্তায় একদমই বোর ফিল হয় না, কেননা পাহাড়ের মনোমুগ্ধকর মানে রোমাঞ্চকর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো যেগুলো একদম মন ছুঁয়ে যায়, যেগুলোকে দেখতে দেখতে এগিয়ে চলা যায় বা নিচের দিকে নামা যায় আর কি। তো পাহাড়ের রাস্তা পাহাড়ের গা বেয়ে বেয়ে কাটা, যার জন্য কখনো চড়াই কখনো উতরাই, কখনো উঁচু কখনো নিচু, তো সেই রাস্তা বেয়েই আমরা নিচের দিকে নামছি। তো আমরা এখন বাতাসিয়া লুপ ক্রস করছি। তো কালকে আমরা এখানেও এসেছিলাম ঘুরতে। তো ট্রেনটা এখান দিয়ে মানে ওপরে ওঠে, প্রথমে বাতাসিয়ালোর ওপরে ওঠে, তারপরে আবার নিচে নেমে নিচের দিকে নামে আর কি। তো দেখো চারিদিকে দোকান সাজিয়ে নিয়ে বসে আছে নেপালিরা, কত চাদর, কত সোয়েটার, আরও কত কি, তো দেখলেই কিনতে ইচ্ছে করে। তো আমরাও অনেক কিছু শপিং করেছি মাম্পি আর আমি মিলে। তো এই দেখো বাতাসিয়ালুর স্পটটা, কালকে আমরা এখানে এসেছিলাম, কিন্তু কালকে মানে পুরো অন্যরকম ছিল। কালকে ওয়েদার পুরো ক্লাউডি ছিল, প্লাস পুরো ফগে ঢাকা ছিল, কুয়াশায় ঢাকা ছিল, যার জন্য মানে এত সুন্দর কালকে আমরা মানে এত ক্লিয়ারভাবে সব কিছু ফিল করতে পারিনি, পুরো কুয়াশায় ঢাকা ছিল। তো সরি কালকে না, পরশু দিন আমরা এসেছিলাম, কালকে আমরা টাইগার হিলে গিয়েছিলাম। তো আজকে আমরা ওয়েদার একদম ক্লিয়ার পেয়েছি। আর ওই দেখো পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাতাসিয়া লু থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার লুকটা অসাধারণ লাগে। ওই দেখো সাদা পাহাড়। তো সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা ছেড়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। তো দেখো রোদ ঝলমল করছে, আগেই বললাম কোনো পাহাড়ে ভিডিও করছি। ফিল করো আমরা সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে আছি, এটা ফিল করো, তাহলেই হয়ে গেল। বললো দাঁড়া দাঁড়া দাঁড়াবি তো, আরে হারিয়ে যাবি, দাঁড়া। তো আমরা এখন ঘুম স্টেশনে, প্রিয়াংশু নামলো টয়লেট যাওয়ার জন্য। তো প্রিয়াংশু মানে একটা মেনিয়া হয়ে গেছে, স্টেশনে দাঁড়ালেই মানে ওকে নামতে হবে, নামাটা মেইন, টয়লেটটা পরের কথা। তো দেখো আমরা পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন এখন ঘুম স্টেশনে আছি। তো মাম্পি ওরা কেউ নামলো না, আমি প্রিয়াংশুকে নিয়ে নামলাম। তো চলো একটু ঘুম স্টেশনটা ঘুরে দেখা যাক যতক্ষণ দাঁড়াচ্ছে। আর আমাদের না স্টেশন মানে ট্রেনের চালক বলো, ট্রেনে যারা যারা থাকে সবার সাথে পরিচিত হয়ে গেছে, তো আমাদের না নিয়ে ট্রেন ছাড়বে না আর কি। তো ওরাও ফলো করছে কোন কোন প্যাসেঞ্জার নামছে, কেননা ট্যুরিস্টরা দাঁড়িয়ে ফটোশ্যুট করবে, আর এটা সবচেয়ে উচ্চতম স্টেশন, তো এটা দেখবে। তো দেখো এখানে প্রিয়াংশুর কয়েকটা ছবি তুললাম ঘুম স্টেশনে, আবার কবে আসবো না। তো বন্ধুরা আমরা এখন আছি সবচেয়ে উঁচু স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে, এখানে ট্রেনটা দাঁড়ালো তাই একটু নামলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু, এখন অবশ্য রিসেন্ট চায়না করেছে একটা, কিন্তু এটাই একদিন ছিল সবচেয়ে পৃথিবীর মধ্যে উঁচু স্টেশন। চলো ট্রেনে উঠবো, চলো।
একের পর এক স্টেশন পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, সমতলের দিকে। তো দেখো কত সুন্দর পাহাড়ি রাস্তা। আগেই বলেছি মানে পাহাড়ের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই সময় কেটে যায়। তো দেখতে দেখতে কখন মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্তি চলে এসেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, সবাই একটু ঘুমিয়ে নিয়েছি। আর সাচ্চি তো টানা ঘুমিয়েছে একদম। সাচ্চি সম্ভবত রংটংয়ে গিয়ে সাচ্চির ঘুম ভেঙেছে। রংটংয়ে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ ওখান থেকে নিয়েছি, লাঞ্চ করেছি। আর ম্যাল থেকে হোপ থেকে অনেক কিছু নেওয়া হয়েছিল, কেক ফেক, তো সেগুলো আর সেরকম একটা খাওয়া হয়নি, কেননা সবাই ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। আস্তে আস্তে ট্রেনটা চলছে, আমরা আরামে ঘুমোচ্ছি। কারোর মন টানে সমুদ্রের দিকে, কারোর মন টানে পাহাড়ের দিকে। তো আমার মন কিন্তু অলওয়েজ পাহাড় টানে, জানো। পাহাড়ের এত সুন্দর মানে কি বলবো, প্রকৃতি আমাকে এত টানে যে কি বলবো। অনেকবার এসেছি, আগেও তোমাদেরকে বলেছি, কিন্তু তবুও যেন মন ভরে না। তো প্রিয়াংশু খুব পাহাড় ভালোবেসে ফেলেছে। প্রিয়াংশু বলছে যে আমরা এখানে একটা বাড়ি কিনবো, ঠিক আছে মা, আমরা এখানেই থাকবো, এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। তো সত্যিই তাই, মানে আমার সমুদ্রের থেকেও পাহাড় খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে।
পাহাড়ের গায়েও দেখো কত বড় বড় বাড়ি, তাই না? সব কিছু আছে, এত উঁচুতে হলে কি হবে, সব কিছু আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছি, পাহাড় পেছনে ফেলে ধীরে ধীরে নিচের থেকে নামছি। তো পাহাড়ের উপরেও যে এত সুন্দর সুন্দর বাড়ি হয় সেটা ধারণার বাইরে। মানে 5 তলা 6 তলা পর্যন্ত বিল্ডিং আছে, আর ছোট ছোট কটেজ মতন তো অনেক আছে। তো দেখো সুন্দর সুন্দর হোটেল, রেস্তোরাঁ সব কিছু আছে, মল, শপিং মল থেকে শুরু করে এনিথিং সব কিছু তোমরা এখানে পাবে। কিন্তু পাহাড়ের লোকেরা খুব মানে এই যে সিলিন্ডারগুলো রাখা দেখছো, ওরা খুব মানে খাটতে পারে আর কি। তো এই সিলিন্ডার ওরা কাঁধে নিয়ে নিয়ে, অনেকের বাড়ি এমন জায়গায় হয় যেখানে ধরো গাড়ি ঘোড়া উঠতে পারে না, তো সেখানে ওরা সিলিন্ডার পিঠে নিয়ে নিয়ে আমি দেখেছি ওরা পাহাড়ের গা বেয়ে বেয়ে ওপর দিকে ওঠে। তো পাহাড়ি মানুষ খুব পরিশ্রমী হয়, খুব পরিশ্রম করে। তো আমরা তো এটা হচ্ছে শহরের দিকে আছি, আর একটু গ্রামের ভেতর দিকে গেলে সেটা বোঝা যায় যে মানুষ কতটা পরিশ্রম করে। তো এমনও গ্রাম আছে যেখানে যারা নিজেরা ফার্মিং করে নিজেদের খাবার দাবারের সবজি টবজি সব নিজেরাই মানে ফার্মিং করে তো আর কি, ফার্মিং করে উগায় আর কি, সবজি বলো, মানে সবজি, তারপরে তোমার এখানে হচ্ছে চাষ হয়, কি বলে, ভুট্টার চাষ হয়, সেগুলো সব চাষ করে নিজেরাই, মানে একদম ন্যাচারালভাবে। তো সেটাই বলছি, মানে সমতলে তুমি যে খাটনিটা করতে পারবে, পাহাড়ে কিন্তু সেটা করা অতটা সহজ নয়। সমতলে 1 কিলোমিটার হাঁটা আর পাহাড়ে 1 কিলোমিটার হাঁটার পার্থক্য অনেকটাই, কেননা পাহাড়ি রাস্তার উঁচু নিচু চড়াই উতরাই পথে হাঁটতে হয়, সেই জন্য ক্লান্তিটা বেশি লাগে আর কি। তো দেখো কত সুন্দর সুন্দর বাড়ি, কোথাও কাঠের কোথাও ইটের। আগে বেশিরভাগ মানে পাহাড়ি সাইডে বেশিরভাগ কাঠের বাড়ি হতো, কাঠের দোতলা হতো, কিন্তু এখন দেখো এখন সিমেন্ট ইট যেরকম সমতলে হয় সেরকম বাড়ি হয়। দেখো এই বাড়িটা কত সুন্দর, একদম কটেজ টাইপের, খুব সুন্দর, একদম পাহাড়ের গা কেটে কেটে বাড়িগুলো তৈরি হয়েছে। তো এইগুলো দেখেই না পুরো মনটা আটকে যায়, মনে হয় যেন আমারও এরকম একটা পাহাড়ের গায়ে একটা খুব সুন্দর ছোট্ট একটা বাড়ি হতো মনে হয়। কিন্তু পাহাড়ের লাইফস্টাইল মানে অনেক মানে কঠিন আর কি, মানে অনেকটা সংগ্রাম করে আর কি পাহাড়ি মানুষেরা, যেটা হয়তো আমাদের লাইফস্টাইলে একদমই না, আমাদের লাইফস্টাইলটা অন্যরকম আর কি। তো যার জন্য আমরা অতটা মানে পরিশ্রম করতে পারবো না, যেটা মানে ছোটোর থেকে যেটা হ্যাবিচুয়েট সেটা তো আলাদা, বাট এখন সম্ভব না, তাই না, নতুন করে। কেননা সব বাড়ি কিন্তু একদম রোডের ধারে ধারে না, ভেতরে গলিগুলি দিয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে অনেক উঁচুতে উঠতে হয়। তো সেই রকমও প্রচুর বাড়ি আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে নিচে এটা, ওপরে ওটা, তার ওপরে আরও বাড়ি আছে, মানে এরকম পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে হয় আর কি। যাই হোক, আমি বোঝাতে কতটা পারলাম তোমাদেরকে জানি না। তো এই দেখো এখানে কত কত যে ফুল, কত রকমের যে পাহাড়ি ফুল দেখতে পাচ্ছ। আর এই দেখো জঙ্গল, তার মধ্যে কত রকমের ফুল, দেখলেই মনে হচ্ছে হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিই, খুব সুন্দর লাগছিল আর কি। তো তারপর আমরা এসে পৌঁছালাম এখন কার্শিয়াং স্টেশন, এটা হচ্ছে কার্শিয়াং শহরে এসে পৌঁছালাম। তো এখানেও একটু নামবো, একটু ঘুরবো ফিরবো, তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপর আবার এগিয়ে চলবো গন্তব্যের দিকে। পরপর স্টেশন, এরপরে হয়তো রংটং আছে, না রংটং নয়, এরপরে আরও কয়েকটা আসবে, তারপর রংটং, যেটা বললাম রংটংয়ে গিয়ে আমরা লাঞ্চ করব। আর মাঝখানে খুব একটা সেরকম ভিডিও শ্যুট করিনি। তো তারপর বাড়ি পৌঁছানোর ভিডিও, স্টেশনে নামা, নিউ জলপাইগুড়িতে নামা, সেখান থেকে গাড়িতে ওঠা, বাড়ি পৌঁছানো, সেসব ভিডিও করা হয়নি, কেননা পুরো স্টোরেজ আমার ফুল হয়ে গিয়েছিল। তো এই যে ভাই কার্শিয়াংয়ে নেমেছিল, তো কার্শিয়াংয়ে খাবার দাবারের অর্ডার দিতে হয়, তো এখানে খাবার দাবারের অর্ডার দেওয়া হয়েছে। তো তোমরা একটু দেখে নাও, এই দেখো কার্শিয়াং শহর। তো কার্শিয়াংয়েও কিন্তু অনেক ঘোরাফেরার জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর স্পট আছে ঘোরার। তো পাহাড় মানেই মানে যেখানে যাবে সেটাই সুন্দর, আমার যেটা মনে হয় আর কি। তো যাই হোক, এটা এখন কার্শিয়াংয়ে দাঁড়িয়ে আছে, এরপর এখান থেকে ধীরে ধীরে আমরা এগোবো। টয়লেট এত ঘন ঘন মানুষের পায়, মেনিয়া হয়ে গেছে না।